এখানে সব মশলা দিয়ে দিয়েছি। তো এই যে এগুলো পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ, হলুদ, মরিচ, জিরা, ধনিয়া গুঁড়ো, আদা রসুন, লবণ সব দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে এরপর আমি এখানে দিয়ে দিব নারকেল কোড়ানো। নারকেল বাটা দিয়ে আজকে শাপলা রান্না করব। তো এই যে নারকেল ব্লেন্ড করে নিয়েছি, এটা দিয়ে দিলাম। নারকেল বাটা দিয়ে শাপলা রান্না করলে খেতে কিন্তু দারুণ মজা হয়। এই সিজনে বিলে ফুটে ওঠা শাপলা খেতে কিন্তু দারুণ। শাপলা এগুলো হচ্ছে শাপলাগুলোকে আমি সিদ্ধ করে পানিটা ফেলে দেব। মাছ, রুই মাছ, এই মাছ দিয়ে রান্না করব। মশলা কষানো হয়ে গেছে, এখন আমি সেদ্ধ করে রাখা শাপলাগুলো দিয়ে দেব। দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো। মাছ দিয়ে দিয়েছি, কিছুক্ষণ জাল দিয়ে নামিয়ে নিব, কারণ শাপলা তরকারি বেশিক্ষণ জাল দিতে হয় না। দিয়ে দিয়েছি, রান্না কমপ্লিট করে আবার তোমাদেরকে দেখাবো। এই যে দেখো, ফাইনালি আমার শাপলা রান্না হয়ে গেছে। তো কেমন হয়েছে জানাবে কমেন্টে। দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে। এই যে তোমাদের কাছে যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে ফলো দিয়ে সাথে থেকো। সাথে ইউটিউব চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আল্লাহ হাফেজ।